খানা ওয়াইন্ডিং এর তিনখানা নাম দেওয়া হয় এবং এই তিনখানা ওয়াইন্ডিং এর জন্য আমাদের তিনখানা হল সেন্সার থাকে, হল 1, হল 2, হল 3। এটা আপনাদের সবারই মোটামুটি জানা, তাই তো? এবার ওয়াইন্ডিং কিরকম থাকে সেটাও আপনারা মোটর খুললেই সবাই দেখতে পাবেন, ঠিক আছে? তো জেনারেলি পোলের উপর বেস করে করা হয়। তো আমি একটা বেসিক স্ট্রাকচার যদি আঁকি, তাহলে ধরুন তিনটে কালার আমি ইউজ করছি, ধরুন লাল, নীল আর সবুজ, কালো, বা লাল, নীল, সবুজ যদি আঁকি, ঠিক আছে? ধরুন একদিক থেকে এন্ট্রি করবে ওয়াইন্ডিং এর যে ইয়েটা, বাইরে আমাদের দেখবেন তিনখানা মোটা তার ঢুকেছে, ঠিক আছে? দেখবেন তিনখানা তার ঢুকেছে। মোটরের যে আমাদের কেস দেখতে পাই আমরা, এই যে মোটরের স্ট্রাকচার, এখানে শ্যাফট থাকে, আমাদের বিয়ারিং থাকে। তো এই মোটরে আমাদের যে ওয়ারিং হিসাবে মোটা মোটা একটা লাল তার, হয় একটা হলুদ তার আর একটা সবুজ তার ঢুকবে, বা নীল তার একটা, ঠিক আছে? তো এই তিনটে মোটা তার মানে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে পাওয়ার কেবিল, তাই না? মোটা তার মানে কি বুঝতে হবে? ওগুলো হচ্ছে পাওয়ার কেবিল, অর্থাৎ ওদের পাওয়ার ক্যাপাসিটিটা অনেক বেশি, অর্থাৎ ওগুলো হচ্ছে মূল কারেন্টটা ফ্লো করবে ওই তারগুলোর মধ্য দিয়ে। এই যে তিনটে তার ঢুকছে, তিনটে তার ঢুকলে তিনটে তার বেরোনোর কথা, ঠিক বললাম? তিনটে তার যদি ঢোকে, তিনটে তার তো বেরোনোর কথা, কারণ একটা ওয়াইন্ডিং এর তো দুটো প্রান্ত হয়। লালের ধরুন একটা 1 যদি ধরি, আরেকটা একটা 2, তাহলে একদিকটা যদি ঢোকে আরেক দিকটা বেরোনোর কথা। কিন্তু এই যে বেরোনোটা আপনারা তো সরাসরি দেখতে পাবেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ভেতরের ওয়াইন্ডিংটা হচ্ছে এরকম ফরম্যাটে করে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি, একটা সমস্ত ওয়াইন্ডিং এর শেষ প্রান্ত গুলো এক জায়গায় আছে, এটাকে স্টার বলা হয়। আর একটা হয় ডেল্টা কানেকশন, ঠিক আছে? ডেল্টা কানেকশনটাকে হচ্ছে মানে এটার শুরু ওটার শেষ এরকম ভাবে কানেক্ট করা হয়। ধরুন লালটা এরকম, তারপরে হলুদটা এরপর থেকে স্টার্ট হচ্ছে, তাহলে কানেকশনটা হবে এরকম যে এখান থেকে একটা টার্মিনাল বেরিয়ে চলে আসবে, এখানে টার্মিনাল চলে আসবে, এখান থেকে টার্মিনাল চলে আসবে, ঠিক আছে? তো এরকম হচ্ছে, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। আমরা বেশি এই কানেকশনের ভেতরে যাচ্ছি না, মূলত আমাদের এই স্টার কানেকশন ইউজ করা হয়, কারণ আপনারা দেখতে পাবেন যে তিনখানা তার ঢুকেছে এবং সেই তিনখানা তার ভেতরে গিয়ে এইভাবে ইন্টারকানেক্টেড হয়ে গেছে। ক্লিয়ার? এটা গেল ওয়াইন্ডিং এর গল্প। এবার থাকে কিরকম ওয়াইন্ডিং গুলো থাকে হচ্ছে এরকম, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম ভাবে। এবার এটাতে স্যার তাহলে বুঝবো কি করে কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা নীল, মানে কোনটা ইউ, কোনটা ভি, কোনটা ডব্লিউ? এটার কালার তো সব সেম হয়, কপার তার হয়। এবার তাহলে এটা আমাদেরকে যারা ডিজাইন করে ওয়ারিং তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের মোটামুটি একটা আইডিয়া করে চলতে হবে যে এটা যদি এদিক থেকে ঢোকে, ঠিক এর অপোজিটে, ধরুন এটা একটা গোল কেস ধরে নিলাম, ঠিক আছে? তো লাল তারটা ঢুকলো, এবার এই বরাবর আমি যদি ভাগ করে নিই, ঠিক আছে? তাহলে এক একটা জায়গায় একটা ওয়াইন্ডিং আমরা ফেলবো। ধরুন কালো নিচ্ছি, এক মিনিট, ধরুন এটা একটা ওয়াইন্ডিং, তো এইটা যেখানে গেল এর ঠিক অপোজিটে, এটা যদি ক্লকওয়াইজ হয় এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ঠিক আছে? বেরিয়ে যাবে। তারপরে ধরুন আবার যদি নীলটা হয়, নীলটা এখান থেকে ঢুকবে, এর ঠিক অপোজিটে, ওটা ক্লকওয়াইজ হলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। আর যদি এটা সবুজ হয়, এর থেকে ঢুকলো, দুটো দুটো করে করার কথা। আচ্ছা, এখানে টোটাল কটা? 1 2 3 4 5 6 7 8, আটখানা হয়ে গেছে। এক মিনিট, আমি একটু মুছছি সাইডে আঁকি। এটাতে টোটাল 6খানা হবে, ঠিক আছে? এটা মানে 60 ডিগ্রি করে একটা ভাগ হবে। 1 2 3 1 2 3, 6খানা হয়েছে, ঠিক আছে? এইবার আমি ধরুন লালটা করছি একদিকে, বেরিয়ে গেল, নীলটা করছি একদিকে, বেরিয়ে গেল, সবুজটা করছি একদিকে,
ঠিক আছে, তাহলে এইভাবে নাম দিতে পারি আমরা। লালটাকে যদি ইউ নাম দিই, নীলটাকে নাম দিলাম ভি, আর সবুজটাকে নাম দিলাম ডব্লিউ। এরকম একটা ভেতরে ফরমেশন থাকে আমাদের, ওয়াইন্ডিং ফরমেশন। ঠিক আছে, তাহলে ওয়াইন্ডিং আমরা কিভাবে চেক করবো? কন্টিনিউটি যে বাইরে তো তার বেরিয়ে থাকে না, বাইরে কালারও বুঝতে পারি না আমরা, তাই না? তো মোটামুটি আমাদের এরকম উল্টো উল্টো পাশে যে ওয়াইন্ডিংটা থাকবে, মানে এক্স্যাক্টলি অপোজিটে আমরা যদি মাল্টিমিটারটা শেখাই কন্টিনিউটি মোডে, তখন আমরা কিন্তু হচ্ছে কন্টিনিউটি পেতে পারি, যদি মোটরের ওয়াইন্ডিংটা কোথাও কেটে না গিয়ে থাকে, অর্থাৎ কন্টিনিউটি থাকে। কন্টিনিউ টেস্ট করলে আমরা সাকসেসফুল পাবো। ক্লিয়ার? তাহলে এই ইউভিডব্লিউ এই তিনটে ওয়াইন্ডিং হলো আমাদের মেন ওয়াইন্ডিং, অর্থাৎ মূল পাওয়ার সার্কিটের যে তিনখানা তার। এটা ছাড়াও আমাদের এই তিনখানা ওয়াইন্ডিংয়ের যে পজিশন, অর্থাৎ এই পজিশনটা কিভাবে ডিক্লেয়ার হয়? এই পজিশনটা ডিক্লেয়ার হয় আমাদের এই ভেতরে যে ম্যাগনেট আছে, ম্যাগনেটটা ঘুরছে, তাহলে ম্যাগনেটের পজিশন অনুযায়ী দেখুন তিনখানা হল সেন্সার আছে। গোলাপি কালারে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে গোলাপি কালারের এইগুলো ইউভিডব্লিউ লেখা আছে, এইগুলো হচ্ছে বেসিক্যালি হল সেন্সার। হল সেন্সার কি করে? হল সেন্সার হচ্ছে মোটরের যে ঘুরছে রোটর আর স্টেটারের মধ্যে যে পজিশন, ভেতরের দিকটা রোটর, বাইরের দিকটা স্টেটার, আর ভেতরে যে রোটরটা ঘুরছে সেই রোটরের যে ম্যাগনেটগুলো আছে, এনএস করে ম্যাগনেটগুলো আছে না, সেই ম্যাগনেটের পজিশন অনুযায়ী, অর্থাৎ ম্যাগনেটটা কোন দিকে, নর্থ পোল না সাউথ পোল, না নর্থ পোল সাউথ পোলের মাঝামাঝি, পজিশন অনুযায়ী সে হচ্ছে একটা রিডিংটা পাঠায়। রিডিংটা কোথায় পাঠায়? রিডিংটা হচ্ছে দেখুন আমাদের এই যে এমসি মানে একটা কন্ট্রোলার বেসিক্যালি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলারে পাঠাচ্ছে। এই কন্ট্রোলার ডিসাইড করছে যে আমাদের স্পিড বাড়াতে হবে না কমাতে হবে। ঠিক আছে, কন্ট্রোলারে বিভিন্ন সিগন্যাল আসে। কন্ট্রোলার ইনপুটে কি থাকে? ব্রেক থাকে, অ্যাক্সিলারেটর ঢুকবে, তার আরও অনেক আনুষঙ্গিক সার্কিট যা যা থাকে, ইন্ডিকেটার থেকে শুরু করে ফল্ট ডিটেকশনের সার্কিট, ওভার কারেন্ট সার্কিট প্রোটেকশন, এইসব অনেক কিছু থাকে। এবার কন্ট্রোলার থেকে আউটপুটে কি যায়? এই একটা ইন্টারফেস সার্কিট আছে, এটাও কন্ট্রোলারের মধ্যে পার্টেই পড়ে। এই ইন্টারফেস সার্কিট থেকে দেখুন আমাদের 6খানা মসফেট আছে। এগুলো একটা সুইচ, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো একটা সুইচ। এই সুইচগুলোর কি কাজ? সুইচগুলোকে অন করার জন্য আমাদেরকে এই যে এখান থেকে সিগন্যালগুলো পাঠানো হয়। দেখুন 6খানা সুইচে 6খানা তার গেছে। ঠিক আছে, এই 6খানা সুইচ হচ্ছে বেসিক্যালি 6খানা মসফেট। এই মসফেটগুলোকে গেটে আমরা যখন সিগন্যালটা পাঠাবো, মসফেটের গেটে সিগন্যালটা কোথা থেকে আসবে? কন্ট্রোলার থেকে আসবে। মসফেটের গেটে যখনই ট্রিগার করব তখনই মসফেটটা অন হবে, এবং মসফেটটা অন হলে এই পথে কারেন্টটা ফ্লো করবে। কোথা থেকে? কোন পথে? এই যে পজিটিভ থেকে যাবে, দিয়ে ধরুন ইউ হয়ে মোটর হয়ে আবার এটা হয়ে ফিরে আসবে। ঠিক আছে, কিছুটা ভি হয়ে কিছুটা ডব্লিউ হয়ে ফিরে আসবে, এরকম করে হবে। আবার কখনো ভি থেকে যাবে, এই ভি থেকে যাবে, ভি থেকে গিয়ে ডব্লিউ হয়ে কিছুটা ইউ হয়ে ফিরে আসবে। এইভাবে কারেন্টটা ফ্লো করবে। বোঝা গেছে? তো আমরা বেশি এর ভেতরে যাচ্ছি না, কারণ সার্কিটটা যে কিভাবে কাজ করছে সেটা অলরেডি আমরা আগের সেমিস্টারে ডিসকাশন করে ফেলেছি, কিভাবে কি হয়। শুধুমাত্র এইটুকু যে আমাদেরকে জেনে রাখতে হবে যে এখানে এই কন্ট্রোলারে আমাদের 3খানা মসফেট, মানে 6খানা মসফেট, 6খানা সুইচ দিয়ে অপারেট করা হয়। সেই 6খানা সুইচ কোথা থেকে আসে? মাইক্রো কন্ট্রোলার থেকে, মানে যে কন্ট্রোলার ইউনিট থাকে সেই কন্ট্রোলার থেকে অপারেট হয়। এবার এই সুইচগুলো কতক্ষণ অন থাকবে কতক্ষণ অফ থাকবে সেটা কন্ট্রোলার ডিসাইড করে। কিসের উপর ডিসাইড করে? না মোটরের স্পিড বাড়াতে হবে না মোটরের স্পিড কমাতে হবে, অর্থাৎ ব্রেক করতে হবে না অ্যাক্সিলারেশন করতে হবে, সেই ইনপুট পাওয়া অনুযায়ী আমাদেরকে এই গেটে সিগন্যালগুলো পাঠানো হয়। যতক্ষণ ধরে গেটে সিগন্যালটা অন থাকবে, ততক্ষণ ধরে সুইচটা অন থাকবে, ততক্ষণ ধরে তার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে। এই হচ্ছে সিম্পল গল্প। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলুন। বলছি, আর্মেচার যে ওয়াইন্ডিংটা একদম শুরুতে ডেল্টা কানেকশনটা বোঝালেন, হ্যাঁ, কানেকশনটা যখন কন্টিনিউটি চেক করবো তো ওই জায়গাটা আমি একটু মানে হয়তো সাউন্ডটা ঠিক ক্লিয়ার পাইনি, ওইখানটা একটু বলুন যে কিভাবে আমি কন্টিনিউটি চেক করবো। কারণ 3টে তার ঢুকছে আমি দেখছি, বাট কোনো তার তো ওখান থেকে বেরিয়ে নেই। তো হ্যাঁ, মানে আমি কন্টিনিউটি চেক কোয়ান্টিটি করতে চেক গেলে করতে আমি বললাম। কোন পয়েন্টে দেবো? ঠিক ঠিক, প্রশ্নটা কি বলেছেন, এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি চেক করার জন্য আমাদেরকে আলাদা আলাদা ওয়াইন্ডিংয়ে টেস্ট করতে হবে। এই কন্টিনিউটি টেস্টটা আমরা তখনই করতে পারবো যখন আমরা মোটর, এরকম মোটর পাবো যেখানে 6খানা তার বেরিয়েছে। অর্থাৎ দেখবেন লাল দুটো, ঠিক আছে, গ্রিন দুটো আর ব্লু দুটো।
মানে ঢোকার সময় একটা করে তার ঢুকছে, আর বাইরের দিকে হয়তো কানেকশন বের করানো আছে টেস্ট করার জন্য। এগুলো বিভিন্ন ল্যাবের টেস্টে দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। মানে ঢোকার সময় রেড একটা ঢুকছে আর বাইরের দিকে একটা রেড টার্মিনাল বের করে দেওয়া আছে। গ্রিন ঢোকার সময় একটা ঢুকছে আর বাইরের দিকে একটা গ্রিন বের করে দেওয়া আছে, ব্লু একটা ঢুকছে আর একটা ব্লু বের করে দেওয়া আছে। সেই ক্ষেত্রে সব মোটরে কি স্যার কন্টিনিউটি চেক করার জন্য তার বেরিয়ে থাকে, না এটা অপশনাল? কোনো মোটরে থাকতেও পারে, কোনো মোটরে নাও থাকতে পারে? কোনো মোটর থাকতে পারে, কোনো মোটর নাও ব্যাপারটা কি থাকতে পারে। এরকম? সব মোটরে, হ্যাঁ সব মোটরে থাকে না, কারণ ওয়াইন্ডিং একবার যদি আচ্ছা আপনার আচ্ছা। খারাপ হয়ে যায়, ওয়াইন্ডিং তো আপনাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে। ওয়াইন্ডিং চেঞ্জ করার যে খরচ, সেই খরচে নতুন মোটর চলে আসবে, ঠিক আছে। সেই জন্য জেনারেলি আমরা ওয়াইন্ডিংয়ের যদি কোনো ফল্ট থাকে তখন সেই মোটরটাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে হল সেন্সারে যদি কিছু খারাপ হয়ে যায় তখন সেটা কিন্তু আমরা রিপ্লেস করতে পারবো। হল সেন্সার কীভাবে টেস্ট করতে হবে সেটা আমি আলাদা করে বলছি। এবং এই যে ওয়াইন্ডিংয়েরটা বললাম, এটারও কি করে ওয়াইন্ডিংগুলো ভালো আছে কিনা, শুধু কন্টিনিউ টেস্টের থেকেও আরেকটা খুব ভালো টেস্ট আছে, যেটা ওই বাল্ব টেস্ট বলা হয়। পুরোনো দিনে অনেক ইলেকট্রিক দোকানে দেখতে পেতেন, এখনও আছে কিছু জায়গায়, বাল্ব টেস্ট করে, ঠিক আছে। সেই বাল্ব টেস্টটা দেখাবো কীভাবে হচ্ছে। সব থেকে ভালো টেস্ট হচ্ছে এইটা। কন্টিনিউ টেস্ট না করে আপনি বলে দিতে পারবেন যে আপনাদের মোটর ওয়াইন্ডিংগুলো ভালো আছে কিনা। মানে একটা করে টার্মিনাল বেরিয়ে থাকবে, রেড একটা, গ্রিন একটা আর ব্লু একটা বেরিয়ে থাকবে, ঠিক আছে। তাতে করে আপনি বাল্ব টেস্ট করে বলে দিতে পারবেন যে ওয়াইন্ডিংগুলো ভালো আছে কিনা। দুটো করে পেয়ারে নিয়ে কানেক্ট করবো, বা দিয়ে মোটরের হ্যান্ডেল ঘোরাবো, স্যাপটাকে ঘোরাবো, কিছুটা স্পিড ঘোরানোর পরে দেখবো বাল্বটা জ্বলছে, তার মানে ওয়াইন্ডিং ভালো আছে। আচ্ছা, এটা যখন বলছি তাহলে বলেই দিই বাল্ব টেস্টটা ক্লিয়ারলি সবাইকে। তো ধরুন বাল্ব টেস্টে কীভাবে করা হয় জেনারেলি, আপনি হচ্ছে এ, বি আর সি তিনটে টার্মিনাল আছে। এবার আপনি এ আর বি এর মধ্যে, এ আর বি এর যে দুটো টার্মিনাল বেরিয়ে আছে, যেটা মোটরের কন্ট্রোলারের সাথে কানেক্ট করা হয়, সেই কানেকশানটা খুলে আপনি কি করলেন, এ আর বি এই দুটো টার্মিনাল বেরিয়ে আছে, এখানে হচ্ছে একটা ওই বাল্ব লাগালেন, ঠিক আছে। ছোট যে বাল্বগুলো হয় 5 ওয়াট না 10 ওয়াটের হয়, এই সরি 5 ওয়াট 10 বলছি, পুরো 2 ওয়াটের নিচে বোধহয় হয়, 1 ওয়াটেরও কম, মিলি ওয়াটে হয়, আমার ঠিক জানা নেই এটা। তো ছোট যে বাল্বগুলো হয়, যেগুলো সেই টর্চে পুরোনো দিনে টর্চে ইউজ করা হতো, সেই বাল্বগুলো, ঠিক আছে। এবার কেন, কারণ এখানে আমরা যদি হাতে করে যেহেতু ঘোরাচ্ছি স্যাপটাকে, খুব অল্প পরিমাণ ইলেকট্রিক তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ডের দরুন যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেইটা হচ্ছে খুব অল্প হবে। তো এ আর বিতে ঠেকালাম, ধরুন বাল্ব জ্বললো, ঠিক আছে। তারপরে ধরুন বি আর সিতে ঠেকালাম, বাল্ব জ্বললো না। তাহলে আমি কি ডিসিশন নেব, কোন ওয়াইন্ডিংটা ভালো আছে, কোন ওয়াইন্ডিংটা খারাপ আছে। এই জন্য আরেকটা টেস্ট করতে হবে আমাকে, সেটা হচ্ছে সি আর এতে করতে হবে। সি আর এর ওয়াইন্ডিং এর মধ্যে লাগাতে হবে। এটাতে যদি দেখা যায় জ্বলছে বাল্বটা, তার মানে বুঝতে হবে আমাদেরকে, সরি এটাতেও জ্বলবে না, এটাতে যদি না জ্বলে তাহলে বুঝতে হবে আমাদেরকে যে সি খারাপ আছে। সি খারাপ আছে, কারণ এ আর বি দুটোই ভালো ছিল, তাহলে সির জন্য খারাপ আছে। আবার ধরুন সেম কম্বিনেশন করছি, ধরুন এ আর বিটা জ্বললো না, বি আর সিটা জ্বললো, সি আর এটাও জ্বললো, সরি সি আর এটাও জ্বললো না, তাহলে কোনটা খারাপ আছে? এটা খারাপ আছে। এ খারাপ আছে। এ খারাপ আছে, ঠিক। এইভাবে আমরা ডিসিশন নিতে পারবো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলুন। বলছি, এই ওয়াইন্ডিং এ আপনি বলছেন যে ই ওয়াইন্ডিং আর বি ওয়াইন্ডিং মানে পেয়ারে আমি বাল্বটা কানেক্ট করব, বাট হ্যাঁ আমি যদি ইন্ডিভিজুয়ালি একটা ওয়ারিং মানে এবিসি এই ওয়ারিং গুলোকে ইন্ডিভিজুয়ালি ধরি, তো ইন্ডিভিজুয়ালি ঢুকছে। স্টার কানেকশন করা থাকলে আপনি ইন্ডিভিজুয়ালি লাগাতে পারবেন না, কারণ এই যে ভেতরে কানেকশনটা শর্ট করা আছে, ঠিক আছে। এই ভেতরে শর্ট করা এইখানটাই কানেকশনটা, স্যার আমার জানার কোথায় শর্ট করা আছে, এইখানটাই আমার প্রশ্ন। যে ওয়াইন্ডিং গুলো আপনি যেটা ডায়াগ্রামে দেখালেন, এক সাইড থেকে আমার 60 ডিগ্রি অ্যাপার্ট, ওটা একদিকে ওয়াইন্ডিং ঢুকছে, যে একদিকে বেরোচ্ছে, এটা বেরিয়ে গিয়ে এটা আলটিমেটলি ভেতরে কোথায় শর্ট উল্টো করা দিকে আছে এটা গেলে আপনি উল্টো বাইরে থেকে দেখতে রোটেশন হবে। পাবেন না। হ্যাঁ বুঝে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা এইটা, স্যার এই যে ওয়ারিং এর শর্ট করাটা দেখান। এই তিনটে যে ঢুকে যাচ্ছে, এই তিনটে একটা জায়গায় শর্ট করা আছে আলটিমেটলি, ঠিক আছে।
লালটা, নীলটা আর সবুজটা একটা জায়গায় শর্ট করা আছে, সেই শর্ট করাটা আপনি বাইরে থেকে চেক করলে দেখতে পাবেন না, কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে যে এটা এই স্টার কানেকশন আছে বলেই আমরা বাইরে থেকে 3টে তার ঢুকছে আর বাকি 3টে তার বেরোচ্ছে না। এই 3টে তার ইন্টারনালি ভেতরে কোথাও না কোথাও শর্ট করা আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন দেন আমি যখন দুটো দুটো পেয়ার করে বাল্ব জ্বালাবো তখনই হ্যাঁ, একমাত্র তখনই একমাত্র আপনি বাল্বটা বুঝতে জ্বলার পারবেন। কথা। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তিনটে বাল্বই যদি জ্বলে 3টে পেয়ারের জন্য, তাহলে সব ওয়াইন্ডিং গুলোই ভালো আছে। ঠিক আছে? আর আরেকটা টেস্ট হচ্ছে হল এফেক্ট সেন্সারের জন্য। হল এফেক্ট সেন্সারের জন্য আমাদের দেখবেন 4খানা তার বেরোবে, অর্থাৎ এরকম একটা কানেক্টর থাকবে, সকেট। ঠিক আছে? এবার এই সকেটে এরকম এরকম লম্বা লম্বা গর্ত থাকবে, গর্ত টাইপের আছে, হয়তো 6খানা গর্ত থাকবে, 4খানাতে তার থাকবে, 4খানা তার মধ্যে একটা কালো থাকবে। ঠিক আছে? এবার না, এটা 5খানা থাকবে, ভুল বললাম। তো হল এফেক্ট সেন্সারগুলোকে অন করার জন্য আমাদেরকে একটা লাল একটা কালো থাকবে, কারণ এটা একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে আমরা নেগেটিভ। এটা হল এফেক্ট সেন্সারকে অন করার জন্য। আর বাকি 3টেতে 3খানা তার থাকবে। 3টে হল এফেক্ট সেন্সারে 3খানা তার। ঠিক আছে? এবার এটা আমি বুঝবো কি করে যে ওয়ারিং গুলো মানে হল এফেক্ট সেন্সারটা ভালো আছে না খারাপ আছে? সেটা হচ্ছে মাল্টিমিটার নেব, মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে সেট করবো, কন্টিনিউটি মোডে সেট করার পরে মাল্টিমিটারের যে কালো তারটা, সেটা এখানে ঠেকাবো। ঠিক আছে? এবং মাল্টিমিটার যে লাল তারটাকে নিয়ে প্রত্যেকটা এখানে ঠেকাবো, এখানে ঠেকাবো, এখানে ঠেকাবো, 3টেতে ঠেকাবো। 3টেতে ঠেকিয়ে দেখবো যে মাল্টিমিটারে একই রিডিং দিচ্ছে। কন্টিনিউটি মোডে আমরা যখন একটা কালো তারটাকে একটা পার্টিকুলার কমনের ঠেকাই এবং তারপরে লাল তারটাকে নিয়ে গিয়ে 3টে পয়েন্টে 3টে জায়গায় রাখি, তখন কি একটা রেজিস্ট্যান্স শো করে। তো এখানে হল এফেক্ট সেন্সারের ক্ষেত্রে ব্যাপারটা কি না, 3টে ক্ষেত্রেই রেজিস্ট্যান্সের ভ্যালু প্রায় সমান হবে, মানে একটু এদিক ওদিক হতে পারে, ধরুন 610 পেলেন কোথাও, কোথাও 612 পেলেন, এরকম ভ্যালু ওঠানামা করতে পারে, মানে প্রায় কাছাকাছি এগুলো। তো 3টে ক্ষেত্রেই এরকম ভোল্টেজ পেলেন 613, তার মানে এই হল এফেক্ট সেন্সারটা আপনার ঠিক আছে। অনেক সময় এক্সাক্ট ভ্যালু পেতে পারেন, 3টে ক্ষেত্রেই ধরুন 610 পেলেন। এইভাবে হচ্ছে আমরা হল এফেক্ট সেন্সারের যে ইয়েটা, সকেটটা, সেখানে মাল্টিমিটার থেকে টেস্ট করতে পারি যে হল সেন্সারটা ঠিক আছে কিনা। হল এফেক্ট সেন্সারটা হচ্ছে এখানে এই যে হল গোলাপি সেন্সার লাইনগুলো আছে। ঠিক আছে কিনা, হ্যাঁ বলুন। হল সেন্সার ঠিক আছে কিনা দ্যাট মিনস আমি তার রেজিস্ট্যান্স গুলো ইন্ডিভিজুয়ালি চেক করবো, মানে মাল্টিমিটারে সেইভাবে হুম, চেক সেটাই সিস্টেম ওইভাবে রেজিস্ট্যান্সে যাবে। সেটাই বললাম আমি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখনো অবধি কারো কিছু প্রশ্ন আছে যতটুকু আমাদের আলোচনা হলো? স্যার এখন যে ইলেকট্রিক ভেহিকেল গাড়িগুলো বেড়েছে না, হুম, ওই এক্সেলারেটরটা বাড়ার পর 1-এর থেকে 2 চলে যাচ্ছে, ওটা কি কন্ট্রোলার কাজ করছে? কোনটা এক থেকে 2 চলে যাচ্ছে? স্পিড বাড়ালি অটোমেটিকলি চলে যাচ্ছে, মানে হাতে সুই না দিলেও, যে হাতে 1 2 3 যে গিয়ার গুলো থাকে না, স্পিড বাড়ালে অটোমেটিক চলে যায়, ওটা কি কন্ট্রোলার কাজ করছে? গিয়ার তো প্রথমত থাকেই না এর ক্ষেত্রে, ওটা হচ্ছে আপনাদের ভেরিয়েবল রেজিস্টার। সুইচ গুলো থাকে 1 2 3 করে, যেটা ওই স্পিড বাড়ার যে সুইচ গুলো বলছে, ওইটাই গিয়ার বলতে হচ্ছে। গিয়ার থাকে না স্পিড ইনক্রিজ যেটা হয় সেটা বেসিক্যালি আপনাদের ওই ভ্যারিয়েবল রেজিস্টার রাখা থাকে আর কি, মানে পোটেনশিওমিটার টাইপের থাকে ওটা। তো ওখানে আমরা কি করি, রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করি। ঠিক আছে? এবার রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করা বলতে, রেজিস্ট্যান্সটা আপনি যত কমাবেন তত কারেন্টটা বেশি যাবে, তার মানে কারেন্টটা যত বেশি যাবে তত তার স্পিডটা বাড়বে। ঠিক আছে? কিন্তু সেটাও একটা ক্যালকুলেশনের মধ্যে ডিজাইন করা হয়, যাতে করে খুব বেশি কারেন্ট চলে গেলে, হঠাৎ করে খুব বেশি কারেন্ট চলে গেলে তো আপনার তখন মোটর পুড়ে যেতে পারে বা ওভারহিট হয়ে যেতে পারে। শুরুতে যেমন হচ্ছে একটা টর্ক লাগে, সেইটুকু শুরুতে একটা হাই কারেন্ট আনে, কিন্তু তারপরে আপনার ওই পোটেনশিওমিটার বা যেটাকে বলা হয় ভেরিয়েবল রেজিস্ট্যান্স, সেইটা ইউজ করা হয় আস্তে আস্তে স্পিড বাড়ানোর জন্য।
কন্ট্রোলার তো স্যার এটা থাকবেই কি সবসময়। কন্ট্রোলারের হচ্ছে আপনার অ্যাক্সিলারেটারের যেমন বাড়াবেন সেই অনুযায়ী কন্ট্রোলার সিগন্যালটা পাঠাবে মোটরে। বলুন কি বলছিলেন? বলছি এটা কি তাহলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ব্যাপারটা মানে ডোমেস্টিক ফ্যানের রেগুলেটর যেভাবে কাজ করে ওই ফ্যানের একই ধারা, রেগুলেটর যেভাবে কাজ মানে করে ওই রকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্টের ফ্লোটাকে কম বেশি করে তা সেই হিসাবে স্পিডটা সমানুপাতিক কমে বাড়বে। একদম একদম হ্যাঁ। এই তো। এবার ধরুন কিছু কিছু সিচুয়েশন হয়, যেরকম সিচুয়েশন আপনি হয়তো কাজ করতে গেলে দেখতে পাবেন, সেই সব সিচুয়েশন আমরা আহ, সবাইকে আপনাদেরকে বলে রাখি, কারণ আপনারা তো এই মুহূর্তে হয়তো অনেক দু একজন কাজ করছেন জানেন, বাকিরা যারা কাজ করছেন না, ইন ফিউচার যদি আপনাদেরকে কোনো ইন্টারভিউ বগেরা ফেস করতে হয় তখন আপনাদেরকে কিছু সিচুয়েশন বেশ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, যেমন ধরুন কন্ট্রোলারের ক্ষেত্রে, প্রথমে কন্ট্রোলার দিয়ে স্টার্ট করি, যে আমাদের চেক পয়েন্ট কি হওয়া উচিত একটা কন্ট্রোলারের ক্ষেত্রে, যে আমাদের ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে আমাদের কন্ট্রোলারে পৌঁছাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। ধরুন ব্যাটারি আপনার 48 ভোল্ট, ঠিক আছে, তার মানে কন্ট্রোলারেও আপনি যদি চেক করেন কন্ট্রোলারের মেন যে দুটো তার ঢুকছে, কন্ট্রোলার ইনপুটে একটা লাল একটা কালো ঢুকছে অবশ্যই, সেইটা হচ্ছে 48 ভোল্ট হওয়া উচিত। ঠিক, এবার এটা ধরুন ঠিক আছে, এবার কন্ট্রোলারের আউটপুটগুলো দেখবেন, চেক করবেন। ধরুন আপনি থ্রটল দিচ্ছেন, অর্থাৎ অ্যাক্সিলারেটর বাড়াচ্ছেন, তাহলে থ্রটল অ্যাপ্লাই করলেন, থ্রটল ইজ অ্যাপ্লাইড। যদি দেখেন যে মোটরে কোনো রেসপন্স নেই, নো মোটর রেসপন্স, তাহলে বুঝতে হবে যে এটা কন্ট্রোলারে ফল্ট থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এবার ধরুন জার্কি রোটেশন মানে মোটরটা ঘুরছে কিন্তু মাঝে মাঝে আটকে আটকে যাচ্ছে, মনে হচ্ছে আটকে আটকে ঘুরছে, তাহলে ওটা হবে আমাদের হল সেন্সারে ফল্ট থাকতে পারে। ঠিক আছে, এবার ধরুন যদি খুব হিট হয়ে যায়, কন্ট্রোলার যদি খুব হিট হয়ে যায়, এক্সেসিভ হিট, তাহলে সেটা বুঝতে হবে যে ভেতরে এই যে আমাদের সুইচগুলো আছে মসফেট, জেনারেলি হিট কিন্তু ওই মসফেট থেকেই হতে পারে, তাহলে মসফেটে কিছু একটা ফল্ট আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, আর যদি মোটরে ভাইব্রেশন হয়, মোটর ঘুরছে কিন্তু মানে রোটেশনে ভাইব্রেশন হচ্ছে না, মোটরে নর্মাল ভাইব্রেশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ ফল্ট হবে। ফেজ ফল্ট মানে যে মেন তিনটে ওয়াইন্ডিং ঢুকছে মোটরে, তিনটে মোটা মোটা তার বললাম, ঠিক আছে, ওই তিনটে তার মানে কি, ওই তিনটে হচ্ছে আমাদের যে মূল ডিসি, সেই ডিসি থেকে আমরা ফেজ ডিভিশন করে করে পাঠাচ্ছি। ধরুন তিনটে ফেজে কীরকম হয়, ইউটা হচ্ছে অন, যে সেই মুহূর্তে হয়তো ভিটা নেগেটিভে অন কিছুটা, ডব্লুটাও কিছু নেগেটিভে অন, যে ইউটা অফ, যে ভিটা হচ্ছে কিছুটা পজিটিভে অন, ইউ ডব্লুটা অন, মানে এরকম সিকোয়েন্সিয়ালি অন হয়। ঠিক আছে, এরকম করে সিকোয়েন্সিয়ালি অন হয়, তাই তো, এটা আগের সেমিস্টারে দেখানো হয়েছিল যে পরপর এটা রোটেশন ওয়াইজ আমাদের ইউভি ডব্লুটাকে অন অফ করতে হবে, তাতে করে আমাদের ওই যে মানে তিনটে ওয়াইন্ডিংয়ে এমনভাবে কারেন্টটা সার্কুলেট করবে যাতে ওই নর্থ সাউথ রোটেশনটা বজায় থাকে। এবার এই রোটেশনটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে মোটর ভাইব্রেট করবে, সেই জন্য মোটরের ভাইব্রেশন হলেই এটাকে আমরা বলবো ফেজ ফল্ট। তার মানে এই কন্ট্রোলার থেকে এই যে আমরা আউটপুটে যেটা পাচ্ছি, মসফেট থেকে যে তিনটে ফেজ তিনটে আউটপুটে আসছে, এইখানে কিছু একটা গন্ডগোল আছে। ঠিক আছে, হয় মসফেটের সুইচিংয়ে গন্ডগোল হচ্ছে, না হলে মসফেট কোনো একটা পার্টিকুলার মসফেট অপারেট করছে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে জেনারেল চেক, মানে জেনারেলি অ্যাজ এ টেকনিশিয়ান আপনাদের জেনে রাখা উচিত যে কী ধরনের ফল্ট হলে কী ধরনের আমরা টেস্ট করব। ঠিক আছে, আচ্ছা, থ্রটলে কি ধরনের ভোল্টেজ আছে? থ্রটল ভোল্টেজ কেউ বলতে পারবেন? অ্যাক্সিলারেটর যেটা হয় আর কি, কেউ কাজ করেছেন? বলছিলেন কেউ? বলছি 5 ভোল্ট এরকম হবে কি? হ্যাঁ, 5 ভোল্টের থেকে কম থাকে, মিনিমাম হচ্ছে আপনার থাকে 0.8 ভোল্ট,
এটা হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম হয় হচ্ছে 4.2 ভোল্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, যদি ধরুন ফিক্সড ভোল্টেজ পাচ্ছেন সব সময় ফিক্সড, মানে থ্রটলকে ঘোরালে মানে বাড়ালে কমালে তখন আপনি মিনিমাম থেকে ম্যাক্সিমাম ভোল্টেজের দিকে দেখতে পাবেন রেটিংটা। এবার ধরুন যদি ভোল্টেজটা ফিক্সড হয়ে যায়, ফিক্সড ভোল্টেজ, তার মানে থ্রটল কাজ করছে না, তাহলে থ্রটল ডিফেক্টিভ। তারপরে ধরুন কোনো ভোল্টেজই পাচ্ছেন না, নো ভোল্টেজ, এরকম সিচুয়েশন হতে পারে, তখন হচ্ছে ওয়্যারিং এ কিছু একটা গন্ডগোল আছে, দেখতে হবে ওয়্যারিং ইস্যু। তারপরে ধরুন ভোল্টেজ পাচ্ছেন কিন্তু ইরেগুলার কিছু ভোল্টেজ পাচ্ছেন, তখন সেন্সার দেখতে হবে। তো এগুলো মেন চেক। আর এরপর আসছি মোটরের ফল্ট। মোটরের অনেক রকম ফল্ট হতে পারে। মোটর যদি না ঘোরে তাহলে কাকে কাকে চেক করবো? ধরুন আপনার মোটর ঘুরছে না, অ্যাক্সিলারেটর দিচ্ছেন, কন্ট্রোলার দেখলেন ঠিক আছে, তবু মোটর ঘুরছে না। মোটরকে ঘোরানোর জন্য 3টে কম্পোনেন্ট দায়ী, সবসময় মাথায় রাখবেন। প্রথম হচ্ছে সিচুয়েশন যদি এরকম হয় যে মোটর নট রানিং, তাহলে আমরা 3টে জিনিসকে চেক করবো। প্রথমে ব্যাটারিকে চেক করবো, ব্যাটারি ভোল্টেজ আসছে কিনা। সেকেন্ড, ব্যাটারি ভোল্টেজটা কন্ট্রোলারে পৌঁছাচ্ছে কিনা। এবার কন্ট্রোলার যদি ঠিক থাকে তাহলে দেখতে হবে হল সেন্সার ঠিক করে কাজ করছে কিনা। এই 3টে জিনিস একে অপরের সাথে ইন্টাররিলেটেড। 3টে জিনিস যদি ঠিকভাবে কাজ না করে তাহলে মোটর ঘুরবে না। এবার মোটর ঘুরছে কিন্তু মোটর জার্ক হচ্ছে, তাহলে হল সেন্সারের ফল্ট। এই জার্কি রোটেশন বলে দিয়েছি, হল সেন্সারের ফল্ট। ঠিক আছে, তারপরে ধরুন লো টর্ক বলতে মানে শুরুতে দেখবেন অনেকে এখন যে ইলেকট্রিক স্কুটিগুলো মার্কেটে বেরিয়ে গেছে, অনেকে হয়তো অনেকের কাছে আছে, ইলেকট্রিক স্কুটিগুলোর দাম ডিপেন্ড করছে মোটরের রেটিং বা ব্যাটারির যে কিলোওয়াট রেটিং, অর্থাৎ ব্যাটারির যে পাওয়ার, তার উপর রেটিং করে আমাদের ব্যাটারিগুলোর দাম, ব্যাটারি গাড়িগুলোর দাম ডিসাইড হচ্ছে। জেনারেলি আমি এরকম বলি, ধরুন 2.7 কিলোওয়াট মোটর যদি থাকে, 2.7 কিলোওয়াট ব্যাটারি, তার দাম যদি হয় 90,000, তাহলে একটু বেশি, ধরুন এটা হচ্ছে 3.7 কিলোওয়াট বা 3.9 কিলোওয়াট, এই এরকম পাওয়ারের ব্যাটারি পাওয়ারের ইভি গাড়ির দাম দেখবেন 1,36,000 এরকম হয়ে গেছে। তাই তো, মার্কেটে এরকম ভ্যালু আছে। তো এইটার পার্থক্য হচ্ছে কি, ব্যাটারি পাওয়ার বেশি মানে স্টার্টিং টর্ক বেশি, অর্থাৎ আপনি অ্যাক্সিলারেটর ঘোরালেই দেখবেন গাড়িটা হঠাৎ করে মানে শুরু থেকেই একটা ভালো স্পিড নিয়ে নিচ্ছে, মানে বুঝতে পারবেন আপনি ইঞ্জিনের পাওয়ারটা অনেক বেশি। ইঞ্জিনের পাওয়ারটা বেশি মানে বোঝা যাচ্ছে যে এটা স্টার্টিং টর্কটা খুব ভালো, শুরুতে কোনো ইয়ে নেই, মানে শুরুতে আপনি অ্যাক্সিলারেটর ঘুরিয়ে দিচ্ছেন তাও গাড়ির স্পিড উঠছে না। ঠিক আছে, সেইটাকে আমরা বলবো লো টর্ক থাকা, মানে এটা হচ্ছে বুঝতে হবে আপনাদেরকে যে ব্যাটারিটা উইক হচ্ছে। ক্লিয়ার? হয়তো ব্যাটারিটা অনেকদিন হয়ে গেছে, সেই কারণে হতে পারে। হিট যদি বেশি হয়, এক্সেসিভ কারেন্ট ফ্লো করে, সেগুলো শর্ট সার্কিট বাগেরা, এগুলো আমি বলছি না। ওভার হিটিং ফল্ট, ওভার ওয়াইন্ডিং ফল্ট, এগুলো হতে পারে। ঠিক আছে, নয়েজ যদি আসে, নয়েজ আসলে কি চেক করবো প্রথমে আমরা? জানেন আপনারা এটা? বলুন। মোটর থেকে যদি নয়েজ আসে, এটা বিয়ারিং চেক করবো। ঠিক আছে, খুব সহজ অ্যান্সার। বিয়ারিং ড্যামেজ হতে পারে যদি আওয়াজ আসে। ফার্স্ট চেক হচ্ছে বিয়ারিং এর যে আওয়াজ আসবে, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে বিয়ারিংটা চেঞ্জ করতে হবে। এইবার আমি হচ্ছে তাহলে কিছু ভিডিও দেখাচ্ছি। আচ্ছা, তার আগে ভিডিও দেখানোর আগে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনাদের আইডিয়া থেকে বলুন দেখি। ধরুন আমার মোটরের এই যে 3খানা ওয়াইন্ডিং যে বেরিয়েছে, 3খানা ওয়াইন্ডিং এর মধ্যে ধরুন 3খানা ওয়াইন্ডিংকে আমি একদিকটা তো শর্ট আছেই, আর যে 3টে ধার বেরিয়ে আছে সেই 3টে ধারকে শর্ট করে দিলাম। ঠিক আছে, মানে একটা জায়গায় চেপে ধরে রাখলাম। এবার তারপরে সেই অবস্থায় আমি যদি মোটরের শ্যাফটকে হাতে করে ঘোরানোর চেষ্টা করি, শ্যাফটটা কি ঘুরবে না ঘুরবে না? ঘুরবে না স্যার। কেন ঘুরবে না? কেন ঘুরবে না বলতে পারবেন? স্যার ঘুরবে না এই কারণে 3টেই তো তখন একমুখী হয়ে যাচ্ছে, রিটার্ন পাথটা তো আর পাবেই না।
তিনটে তো হ্যাঁ এক জায়গাতেই শর্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক। তার মানে এটা আমাদেরকে বলতে হবে যে ভেতরে যে ম্যাগনেটিক ইয়েটা থাকে, নর্থ পোল সাউথ পোল যেটা তৈরি হয়ে আছে, সেটা লক হয়ে গেছে, ম্যাগনেটিক লকিং বলে এটাকে, ঠিক আছে। মানে নর্থ পোল ভেতরের যে ম্যাগনেট নর্থ পোল, আর এইদিকে ওয়াইন্ডিংয়ের তরুণ তৈরি হওয়া যে নর্থ পোল, সেই নর্থ পোল আর এই নর্থ পোল এক জায়গায় চলে এসছে। তাহলে নর্থ পোল যদি কাছাকাছি চলে আসে কী হবে, একে অপরকে অ্যাট্রাক্ট করে রয়ে যাবে। সেরকমভাবে সাউথ পোল যেদিকে আছে সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে রয়ে গেছে, সেই জন্য আপনি ঘোরাতে পারবেন না। ম্যাগনেটিক ইন্টারলকিং বলে এটাকে, ঠিক আছে। আর ওই কারেন্টটাও যেটা বললেন যে কারেন্টটা যেদিক থেকে ঢুকছে আর দিক থেকে বেরোনোর পাত দিতে হবে, সেটা পাচ্ছে না, সেই কারণে ম্যাগনেটিক ইন্টারলকিংটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কারো কিছু প্রশ্ন আছে? আমরা যখন ক্লাসে সামনাসামনি দেখবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো জিনিসপত্রগুলো। তো আমি জাস্ট বেসিক আইডিয়াগুলো আপনাদেরকে দিয়ে রাখলাম, হয়তো যেদিনকে প্র্যাকটিক্যাল হবে সেদিন এখান থেকে বলে যাওয়া কিছু কিছু জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে, সেই জন্য আপনাদেরকে আগে থেকে এই কী চেক করা হয় সেগুলো আপনাদেরকে, মানে অ্যাজ এ টেকনিশিয়ান আপনি কি চেক করবেন শুরুতে। আপনাকে যদি একটা মানে মোটর ঘুরছে না, এরকম ফল্টি মোটর আছে উইথ কন্ট্রোলার এবং থ্রটল বাগেরা সব কিছুই আছে, গাড়ি সমেত আছে, সেগুলো কী চেক করবেন সেইগুলো দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। থ্রটল ঘোরাচ্ছেন তবু আউটপুট পাচ্ছে না, থ্রটলের ভোল্টেজ চেক করতে হবে। কন্ট্রোলারে আউটপুট ইনপুট আসছে দেখছেন, তবু কন্ট্রোলার কাজ করছে না, কারণ কন্ট্রোলার আউটপুটের যে ভোল্টেজগুলো সেগুলো চেক করতে হবে। হল সেন্সারের মানে মোটর যদি জার্কিং করে তাহলে হল সেন্সারের এটা চেক করতে হবে। হল সেন্সার কীভাবে টেস্ট করতে হবে বলে দিলাম। এবার মোটর সব কিছু যদি ঠিক থাকে, সবার লাস্টে হচ্ছে আমাদেরকে মোটরের যে তিনখানা ফেজ, এই যে তিনখানা তার, মোটা তার, এই তিনখানা ফেজ চেক করতে হবে, ঠিক আছে। এগুলো বেসিক চেক। ব্যাটারি ভোল্টেজও তার আগে চেক করতে হবে, ব্যাটারি ভোল্টেজগুলো মেন, শুরুতেই ব্যাটারি ভোল্টেজ চেক করতে হবে। আশা করছি আর কিছু মিস করছি না আমি, তবু আমরা যেদিনকে প্র্যাকটিক্যাল করবো সেদিনকে আমরা ভালোভাবে দেখতে পাবো। আরেকটা হয় লিকেজ টেস্ট বলতে ধরুন এই যে ওয়াইন্ডিংটা আছে না, UVW, তিনটে ওয়াইন্ডিং বললাম। এই তিনটে ওয়াইন্ডিং কি হয়, তিনটে ওয়াইন্ডিং বেসিক্যালি আমাদের কি ইনসুলেশন দেওয়া থাকে, মানে হাই রেজিস্ট্যান্স, মোটরের বডিটা তো মেটালের হয়, আর এটাও ওয়াইন্ডিংটাও মেটাল, কোনো কপার দিয়ে তৈরি করা হয়। তাহলে যদি বডির সাথে কোনোভাবে থেকে যায়, মানে ইনসুলেশনটা যদি ফেল করে যায়, তখন কি হবে, লিকেজ করবে কারেন্ট, ওয়াইন্ডিংয়ের যে কারেন্ট সেটা মোটরের বডির থ্রু দিয়ে লিকেজ হবে। সেই লিকেজ কারেন্টটা টেস্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা অনেক সময় বডির সাথে দেখবেন অনেকে মাল্টিমিটার নিয়ে বডির সাথে কন্টিনিউটি চেক করে, মোটরের যে কোনো ওয়াইন্ডিংয়ের সাথে মোটরের বডি ঠিকিয়ে দেয়। লিকেজ করলে মানে কি শর্ট সার্কিট কোনোভাবে যদি হয়ে যায়, ভেতরে যদি রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যায়, তাহলে বডির থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে। জেনারেলি এই ভোল্টেজগুলো হয় যদি রেজিস্ট্যান্স আপনি চেক করেন, ইউভি এই দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে চেক করলে 0.5 ওহম পাবেন, VWর মধ্যে চেক করলেও 0.5 ওহম পাবেন, আর WUর মধ্যে চেক করলেও 0.5 ওহম পাবেন। এটা স্ট্যান্ডার্ড রেটিং, 5 থেকে 6 হতে পারে, 0.6 হতে পারে। আর কালার কোড জেনারেলি এগুলো হয় গ্রিন হয়, ইয়েলো হয় আর ব্লু হয়, ঠিক আছে। এই তিনটে কালার কেন, আর বাকি কালার নয় কেন, কারণ লাল আর কালোটাকে আমরা পজিটিভের জন্য লাল আর নেগেটিভের জন্য ব্ল্যাক হচ্ছে নেগেটিভ, এটা ডিসাইডেড প্রথম থেকেই, এই জন্য এই তিনটে কালার ইউজ করা হয় জেনারেলি টু ডিটেক্ট তিনটে ফেজ, ঠিক আছে। এবার তাহলে আমরা ভিডিওর দিকে যাচ্ছি, আর কারো যদি কিছু প্রশ্ন থাকে করে ফেলুন। আপনাদের যেগুলো বললাম সেগুলো কিন্তু এখানে লাইভ করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন এইখানে তিনখানা তার দেখতে পাচ্ছেন, একদম ডান দিকে তিনটে মোটা তার দেখা যাচ্ছে, দেখুন হলুদ আর সবুজটা দেখা যাচ্ছে, আর গ্রিনটা বোধহয় দেখা যাচ্ছে না, চাপা পড়ে গেছে, ব্লুটা দেখা যাচ্ছে না। তো এখানে তিনখানা মোটা তার আছে, মোটা তারগুলো হচ্ছে বেসিক্যালি পাওয়ার ওয়ারিং, মানে মূল পাওয়ারটা, মোটরের পাওয়ারটা ওখান দিয়েই যায়। আর সরু সরু যে তারগুলো বেরিয়ে আছে দেখুন, 5খানা তার বেরিয়ে আছে, একটা লাল একটা কালো আর বাকি তিনটে হচ্ছে নীল সবুজ আর হলুদ। আর এই তিনটে দেখেই বোঝা যাচ্ছে যে এই তিনটে হল সেন্সারের তার, ক্লিয়ার। এই তিনটে তার,
আচ্ছা, এখানে এই বাল্ব টেস্টটা দেখানো আছে, বাল্ব টেস্টটা দেখাই। এটা হচ্ছে ওই রেজিস্ট্যান্সটা চেক করে দেখানো হচ্ছে যে ওই একটা তার কালোতে ঠেকিয়ে তারপরে হল সেন্সারের তিনখানা যে তার আছে, সেই তিনখানা তারে আমাদের লালটা ঠেকাবো এবং তিনখানা তারেই দেখবো আমাদের সেম রেটিং দিচ্ছে। ঠিক আছে, এটাতে যা রেটিং দিচ্ছে এটাতে তার রেটিং দিচ্ছে, ওটাতে তাই রেটিং দিচ্ছে। 0.1, 0.2, 0.1 এরকম রেটিং দিচ্ছে। না, এটা বেসিক্যালি এটা অন্য টেস্ট হচ্ছে। এই টেস্টটা কি হচ্ছে বলে দিচ্ছি একবার। এটা হচ্ছে একটা ব্যাটারির সাথে দেখুন কানেক্ট করা আছে। ঠিক আছে, এই সাইডে একটা ব্যাটারি আছে, মাল্টিমিটারের নিচের দিকে একটা ব্যাটারি আছে দেখুন, ছোট্ট ব্যাটারি একটা। সেই ব্যাটারি দিয়ে আমাদেরকে ওই হল সেন্সারটা অন করে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাটারির যে লাল পজিটিভটাকে হল সেন্সারে পজিটিভ, আর ব্যাটারির যে কালো অর্থাৎ নেগেটিভটাকে হল সেন্সারের নেগেটিভের সাথে কানেক্ট করে দেওয়ার ফলে আমরা কি করব, হল সেন্সারগুলোকে অন করে দিলাম। এবার মোটরটাকে হাত দিয়ে স্যাপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পজিশনগুলোকে চেঞ্জ করব হল সেন্সারের। ঠিক আছে, হল সেন্সারগুলো পজিশনগুলোকে চেঞ্জ করলে কি হবে, বেসিক্যালি আমরা তিনটে যে আলাদা আলাদা ওয়্যার আছে, সেই তিনটে আলাদা আলাদা ওয়্যারে যখন আমরা টেস্ট করব ভোল্টেজটা, তিনটে আলাদা আলাদা ভোল্টেজ পাবো। কোনো একটা পার্টিকুলার ওয়্যারে ভোল্টেজটা খুব বেশি থাকবে, অর্থাৎ ওই 2.2, 2.3 এরকম ভোল্টেজ থাকবে, বাকিগুলোতে অলমোস্ট 0 থাকবে। ঠিক আছে, সেইটা এখানে টেস্ট করছে, ভালো করে দেখুন। এগুলো 0 আছে। ঠিক আছে, এই একটাতে বেশি আছে, যে আবার একটুখানি ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দেওয়ার পরে দেখুন এইটাতে এখন আবার বেশি চলে এসছে, বাকিগুলোতে 0 পাবে। বোঝা গেল? আবার একটুখানি ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিতে অন্য একটা বেশি পাবে, বাকি দুটো কমে গেছে, বাকি দুটো 0 হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হল সেন্সারকে আমরা টেস্ট করতে পারি। এবার এটা ছাড়াও আমরা আরেকটা উপায় যেটা আপনাদেরকে বললাম, কন্টিনিউটির মধ্যে রেখে নেগেটিভটাকে মাইক্রো কন্ট্রোলারের নেগেটিভের সাথে কানেক্ট করার পরে বাকি তিনটাতে আমরা টেস্ট করে দেখবো যে ভ্যালুটা সেম পাচ্ছি কিনা। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে একটা টেস্ট গেল হল সেন্সারে। আরেকটা হচ্ছে ল্যাম্প টেস্টটা কোথায় আছে, টেস্টটা কি আগে ছিল? ল্যাম্প টেস্টটা এখানে আছে। এই যত ঘোরাচ্ছি তত হচ্ছে লাইট জ্বলছে, দুটো ফেজ একসাথে কানেক্ট করে দিয়েছে, বাল্বটা জ্বলছে। এটা হচ্ছে বাল্ব টেস্ট। ঠিক আছে, এ আর বি, বি টু সি আর সি টু এ, তিনবার ওয়াইন্ডিংয়ে চেক করে করে দেখবো আমরা তিনটে ওয়াইন্ডিংই ভালো আছে কিনা। ঠিক আছে, এই তিনটে ওয়াইন্ডিংয়ে টেস্ট হলো, বোঝা গেল? এটা হচ্ছে বাল্ব টেস্ট, যেটা একটু আগে বলছিলাম আমি। আর হল সেন্সারের যে আরেকটা টেস্ট বলেছিলাম, এই যে হল সেন্সারের সকেটটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এই যে সাদা রঙের সকেটটা দেখা যাচ্ছে, এটা হল সেন্সারের সকেট। এই সকেট থেকে আমরা কিভাবে টেস্ট করব, সেটা হচ্ছে এই কালোটাতে ঠেকিয়ে রেখে দেবো। দিয়ে প্রত্যেকটাতে দেখবো, যেমন এটা একটাতে 612 এলো, সেকেন্ডটাতে হলো 613, তারপরটাতে এলো 612। ঠিক আছে, তিনটে ওয়াইন্ডিংয়ে তিনটে প্রায় সেম ভোল্টেজ এলো, মানে সেম রেজিস্ট্যান্স পেলাম আমরা। আরেকবার দেখে নিন ভালো করে ভিডিওটা। মাল্টিমিটার লালটা বা কালোটা, এখানে কি লালটা কালোতে দেখাচ্ছে, তারপরে হচ্ছে কালোটাকে একবার হল সেন্সারের সবুজ, নীল, হলুদ তিনখানাতে একবার করে ঠেকালে, একবার 612, একবার 613, আর হলুদের জন্য আবার 612। তো মোটামুটি এই তিনটে
এই টেস্টটা যদি আমরা করি তাহলে বুঝে যাবে যে হল সেন্সারটা ভালো আছে না খারাপ আছে, ঠিক আছে। আর একটা টেস্টও দেখানো হলো, যেটা ব্যাটারি আলাদা করে কানেক্ট করে আমরা দেখব যে ওই স্যাপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে হল সেন্সারের পজিশনগুলো চেঞ্জ হচ্ছে কিনা বেসিক্যালি। এখান থেকে কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সবার? স্যার আপনি বললেন হল সেন্সরের পজিশন চেঞ্জের কথা। হল সেন্সর তো মানে একটা তো ফিক্স জায়গায় সে বসে আছে। হ্যাঁ, হল সেন্সার ফিক্স জায়গায় আছে। আপনি স্যাপটা যখন ঘোরাচ্ছেন তখন কি হবে, ওই ভেতরে যে আচ্ছা ম্যাগনেট আছে নর্থ পোল বা সাউথ পোল, ওইটা ওদের পজিশনগুলো চেঞ্জ হবে। এবার সেই পজিশন অনুযায়ী হল আচ্ছা সেন্সার আচ্ছা আপনাকে রিডিংটা দেবে। হল সেন্সারকে আচ্ছা আলাদা করে ব্যাটারি দিয়ে আপনি কানেকশন দিয়ে হল সেন্সারকে অন করে দিচ্ছেন, তার মানে হল সেন্সার এখন ওই ম্যাগনেটিক পজিশন অনুযায়ী সে আপনাকে রিডিংটা বলে দিতে পারবে। সেই জন্য স্যাপটাকে যখন একটু এদিক ওদিক ঘোরানো হচ্ছে, সেই মুহূর্তে হল সেন্সারের 1 নম্বর তার দিয়ে আপনি যে আউটপুটটা পাচ্ছেন, ধরুন 1 নম্বর আর 2 নম্বরে 0 পাচ্ছেন, 3 নম্বরে হয়তো বেশি পাচ্ছেন। আবার কিছুটা ঘুরিয়ে দেওয়ার পরে দেখবেন 2 নম্বরে বেশি পাচ্ছেন, 1 নম্বরে আর 3 নম্বরে 0 পাচ্ছেন। এটা হচ্ছে এর কারণ, ভেতরে ম্যাগনেটিক এটা যে রোটরটা আছে তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পজিশনটা চেঞ্জ হচ্ছে বলে হল সেন্সার সেটাকে ডিটেক্ট করতে পারছে আর কি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু স্যার আমি যখন হল সেন্সরের এই চেকিংটা করছি, এটাতে আমি অ্যাকচুয়ালি কমনটা যাই হোক, এখানে কালোটার বদলে লালটা কমনে দিয়েছে, যে কালার নট দ্য ফ্যাক্টর। বাট আমি মেজারিং এটা প্যারামিটারটা কি রাখবো, সেটা ভোল্টেজ আর রেজিস্ট্যান্স আর এই যে তিনখানা যে টেস্টটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানে তিনখানা যে মেজারিং প্যারামিটারটা আমি কিসে রাখবো, মানে চেকিং যে কন্টিনিউটি মোডে সুইচটা। রাখবেন, কন্টিনিউটি মোডে রাখবেন। আচ্ছা, কন্টিনিউটি মোড। হ্যাঁ, যেটা ডায়োডের সিম্বল থাকে এইখানে, এই ছবিতে দেখতে পাচ্ছেন, ছবিতে যে এখানটা এই নিচের দিকে হচ্ছে একটা, এই যে কালো কালো দিয়ে দেখানো হচ্ছে ওইটা, দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা যেখানে কালোটা পয়েন্ট করা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তলার দিকটা। হুম, মানে ওই কনসার্ন হল সেন্সরের গা দিয়ে যখন রোটারের ম্যাগনেটটা যখন মুভ করছে, তখনই মানে যাই হোক আমি ধরে নেবো যে হল সেন্সরটা এক্সাইটেড হচ্ছে বলে ওর হুম, কন্টিনিউটি চেকিং এর যে প্যারামিটারটা, যে এটা কন্টিনিউটি, ওই ভ্যালুটা কম বেশি হচ্ছে, মানে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, কখনো একটু বেশি জোর জ্বললো বা কখনো একটু কম ভ্যালু দেখালো, এইরকম। না এটা আমি এইটার ক্ষেত্রে বললাম। এই যে তিনখানার যে টেস্ট করা হলো 612, 613 আর 612 এলো, এই ক্ষেত্রে আমি বললাম এটা কন্টিনিউ টেস্ট হবে। আর ওইটা যেটা বলছেন আপনি যে হল সেন্সারের পজিশন চেক করার জন্য যে টেস্টটা করছিলাম, আলাদা করে ব্যাটারি থেকে সাপ্লাই দিয়ে স্যাপটাকে হাতে করে যে ঘোরাচ্ছি, ওই ক্ষেত্রে ওটা ভোল্টেজে রাখতে হবে, ভোল্টেজ। ওই ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে ভোল্টেজের মোডে রাখতে হবে, ওটা ডিসি ভোল্টেজ, হ্যাঁ ডিসি ভোল্টেজে রাখতে হবে। এই দেখুন ডিসি ভোল্টেজে এটা হচ্ছে এই 20 ভোল্ট রেঞ্জে রাখা আছে, ঠিক আছে। এই যে এইটা, কারণ এক্ষেত্রে ওই হল সেন্সারের যে রিডিংটা আসছে, মানে হল, ওই যে বললেন না হল সেন্সার এক্সাইটেড হচ্ছে, বেসিক্যালি হল সেন্সার ওই রিডিংটা পড়তে পারছে, যে নর্থ পোল সাউথ পোলের পজিশন যেটা চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী ওই রিডিংটা পড়তে পারছে মানে ওখানে ম্যাগনেটিক ফিল্ডটা হয়েছে আর কি, এনার্জাইজড হয়েছে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা আপনাকে দেখাবে থ্রু ভোল্টেজ ডিসি ভোল্টেজ আর কি। এবং এই ডিসি ভোল্টেজ যেটা আসছে ওই ভ্যালুটাই কিন্তু আমাদের কন্ট্রোলারে যায়, যেটা এখানে মাল্টিমিটারে চেক করছে ভোল্টেজটা, ওই ভোল্টেজটাই আমরা হচ্ছে কন্ট্রোলারের ওই ফিডব্যাক হিসেবে দেখতে পাই, যেটা আমরা এখানে আলোচনা করেছিলাম। এই যে 3টে গোলাপি তার যাচ্ছে না, এই 3টে গোলাপি তার কন্ট্রোলারে যাচ্ছে, এই 3টে গোলাপি তার বেসিক্যালি ওই রিডিংটাই নেয়, ওই যে 2.2, 3.1 এই যে ভোল্টেজটা দেখানো হচ্ছিল, ওই ভোল্টেজটা কিন্তু কন্ট্রোলারেই যায়, সিকোয়েন্সিয়ালি যায়। যখন মোটর ঘোরে তখন হল সেন্সার 1 এর রেটিং প্রথমে যায়, তারপরে 2 এর রেটিং যায়, তারপরে 3 এর রেটিং যায়, এরকম করে পরপর সিকোয়েন্সিয়ালি যায়।